হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তরকা তৈরি করে আজকে আপনাদেরকে আমি দেখাবো। তার জন্য আমি সকাল থেকে তরকা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন হলুদ দিয়ে সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবং এই তরকা করার জন্য কি কি জিনিসের দরকার বা উপকরণ দরকার আপনাদেরকে দেখাচ্ছি। আমি সেটা আগে থেকে কেটে রেখেছি। প্রথমে হচ্ছে কি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি। আর এরপরে আমরা কিভাবে তরকাটা তৈরি করছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তরকা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে যাওয়াতে আমি প্রথমে একটু রসুনটাকে পুড়িয়ে নেব। রসুনটাকে প্রথমে দিলাম, একটু পুড়িয়ে নিলে কি হয়, তরকাটার মধ্যে সুন্দর একটা রসুনের স্মেল চলে আসে। সেই জন্য প্রথমে আমি রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল ডিপ লাল হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে রসুনটা ডিপ লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কেন আদাটা আমি এখন দেবো না, পেঁয়াজ কুচির পরে আমি আদাটা দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি আদা কুচি। এবার দেবো লঙ্কা কুচি। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখুন গাইস, সমস্ত পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি, আদা কুচি সব মোটামুটি লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। না, আগেই আপনাদের বলেছি আমি তরকা যখন সেদ্ধ করে নিই তার মধ্যে হলুদ আর নুনটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। অর্থাৎ টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে সেদ্ধ তরকাটা দিয়ে দেবো। তারপরে আপনাদের আবার একটু বলে রাখি, আমি দুপুরবেলায় 300 গ্রাম মতন চিকেন এনেছিলাম। সেই চিকেনটা আমি কষা কষা করে রেখেছি তরকাতে দেবে বলে। সেটা এখন আমি যখন তরকাটা ঢেলে নাড়াবো সেই সময় দিয়ে দেবো। এখন ভাজার সময় আমি দেবো না এটাকে। এবার আমি সেদ্ধ তরকাটা এর মধ্যে দিয়ে দেবো। আমি পাশে গরম জল করে রেখেছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গিয়ে এবার কমে এসছে। এবার আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার নাড়িয়ে দিয়ে আমি কিছুটা ফুটতে দেব। নামিয়ে নেওয়ার আগে বন্ধুরা দেখুন, আমি এর উপরে কিছু কেশরি মেথি ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দেবো ধনে পাতা। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি তরকাটাকে নামিয়ে নেব।
আমার তরকা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার পুরোপুরি আমার তরকাটা তৈরি হয়ে গেছে। কেমন লাগছে দেখতে আপনারা কমেন্টে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। টাটা।